দাদা না দাদা, শোনো দাদা, আমার লক্ষ্মী দাদা, শোনা দাদা, না দাদা মিথ্যে কথা বলছে না দাদা, রাকা একদম সত্যি কথা বলছে, একদম সত্যি সত্যি কথা বলছে, একদম সত্যি কথা বলছে। সত্যি কথা বলছিস? না আমি কনফার্ম করবো। মধুরা ও কি সত্যি কথা বলছে? আপদ বিদেয় হয়েছে, বাড়িতে শান্তি ফিরে এসেছে, শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হ্যাঁ বাবা, সবার শান্তি। আমরা সবাই মিলে কাকিন্সকে এই বাড়ি থেকে তাড়াতে সক্ষম হয়েছি এট লাস্ট। সবাইকে টানছো কেন আমি বুঝতে পারছি না। জয়া নিজের ইচ্ছে এ বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, সে তার নিজের জেদ বজায় রাখবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমরা বাধ্য করেছো। আরে বাবা, গেছে তো গেছে। বলছিলাম যে মানে এখন আমি ফ্রি। ইয়েস, ফ্রি ফ্রি ফ্রি। তাহলে আমাকে আর বাজার যেতে হবে না? না। তাহলে আমাকে আর কপি করতে হবে না? না। তাহলে আমাকে আর কেলটুদার দোকানে যেতে হবে না? না। এই তাহলে আমাকে আর শাহাবুদ্দিনের দোকানে যেতে হবে না? না। সত্যি 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 সত্যি। হাত হাত বাবা চলে আও। গেল কই ছেড়ে দাও। বাবা, মা বলছিল যে আপনি নাকি কাকাকে বলেছেন যে আপনার সারার চিন্তায় ঘুম হচ্ছে না, আপনার বিপি হাই হয়ে গেছে, আপনার টেনশন হচ্ছে, তাই না? যে বাড়ির মেয়ে কিডন্যাপড হয়েছে সে বাড়ির সবাই কি করে এত ফ্রি, এত এত ভালো আছেন আমি জানি না, আমি বুঝতে পারছি। এই তোমার যদি এত দরদ থাকে তাহলে তুমি যাও উদ্ধার করতে। যার মেয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আচ্ছা আমি যেটা বলছিলাম যে জয়া কোথায় গেল? ব্যাক টু উত্তর কলকাতার এদোপুর। যাকে যেখানে মানায়। কাকিন্সকে এই বাড়িতেই মানায়, এই বাড়িতেই মানায়। আর কাকিন্স এই বাড়িতেই ফেরত আসবে, আসতেই হবে। মধুরা তাহলে তাহলে কি? কিচ্ছু চিন্তার নেই, জয়া আসবে না আর এ বাড়িতে। সঞ্জয়ের মাথাটা অর্ধেক চেবানো হয়ে গেছে, বাকি অর্ধেকটা চিবিয়ে ফেলবো এবার। জয়া এ বাড়ি থেকে চলে গিয়ে নিজেই পথটা তৈরি করে গেছে। সর্বজয়া চৌধুরী সব গেল, সব গেল, সব। এই মুখটা খুলে দে যা।
জল 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 খাবে কিরে জলটা আন। জল কি হলো মামুনি? আমি আপনার মামুনি নই। ওকে 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 আমার নাম সারা সারা আবির। সরি সরি ম্যাডাম সারা। আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আমি বাড়ি যাবো আমার। এক্স্যাক্টলি ম্যাডাম সারা, আমিও তো সেটাই চাই। আমিও চাই যে আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চলে যান। আমাকে আটকে রেখে আপনি কি পাবেন? কি পাবো? দেখো ম্যাডাম সারা, তুমি হলে কি আমার সোনার ডিম পাড়া রাজহাঁস। বুঝলি, তোমাকে বলেছিলাম কান টানলে মাথা আসে। তুমি এখানে আটকে আছো, আর এখান থেকে তোমাকে ছাড়ানোর জন্য তোমার মা সর্বজয়া চৌধুরী এখানে ঠিক আসবে, ঠিক আসবে। ওই জমিটা সোনার জমি ছিল, ওই জমিটা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু ওই জমিটা আমি চাই। কতবার বলবো আপনাকে, আর কতবার বলবো আপনাকে? আপনার সমস্যা তো আমার মমের সাথে। আমাকে কেন আটকে রেখেছেন? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আপনি কি তো আমার ড্যাডকে চেনেন না? আমার ড্যাডের নাম প্রচুর। আপনি কল্পনাও করতে পারছেন না আমার ড্যাডের হাত কত দূর পর্যন্ত। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনি এইভাবে আমাকে আটকে রাখতে পারবেন না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। অজিত পোদ্দার অত কাঁচা কাজ করে না মামনি। সরি 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 ম্যাডাম সারা, না কাজ করো, তুমি তোমার মাকে সর্বজয়া চৌধুরীকে ফোন করো, ফোন করে বলো যে ওই জমিটা আমার চাই, আর বিনিময়ে উনি এসে তোমাকে নিয়ে যাক। ফোন করো। আমি ফোন করব না, আমি ফোন। ম্যাডাম সারা তা বললে কি হয়? এরকম মিষ্টি মেয়ে, সবে মাত্র বিয়ে করেছো তুমি, কোথায় তুমি আনন্দ করবে? আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছাড়বো, আমি তো তোমাকে ছাড়তেই চাই। এক হাতে আমি আমার ওই জমিটা পাবো, আর আরেক হাতে তোমাকে তোমার মায়ের কাছে ছেড়ে দেবো। ম্যাডাম সারা, তোমাকে বলেছিলাম না আমি পলিটিক্স নয়,
বলি ট্রিক্স করি। গিয়েছিলেন তো তোমার মা থানায় গিয়েছিলেন, হ্যাঁ, পুলিশের কাছে, তোমার দাদা ভাই আর তোমার বাবা। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, হ্যালো, কি বলছেন? না না, মানে মানে আশ্চর্য, এরকম মাও হয়? ম্যাডাম সারা, আপনার যে এখান থেকে আর বাইরে বেরোনো হলো না, কারণ আপনার মা বাড়ি ছেড়ে চলে গেছেন। কারণ তোমার মা কারোর সাথে আপোষ করতে পারে না, হ্যাঁ? নিজের আইডেন্টিটি বাড়াচ্ছে তো। সত্যি খারাপ কপাল তোমার, এরকম মাও হয়। আপনাকে এটা কে বললো? সেটা জেনে তুমি কি করবে? হ্যাঁ, তুমি আম খাও, কোন গাছ জানার দরকার নেই। তোমার ভাগ্যটাই খারাপ, ব্যাড লাক। কষ্ট হচ্ছে না তোমার? তোমার বাড়ি শুদ্ধ সবাই খুব চিন্তা করছে, খুব ভাবছে, অথচ তোমার মা তোমার কষ্টটা বুঝলেনি না। ম্যাডাম সর্বজয়া আগুন লাগিয়ে দিয়েছি, এইবার বুঝি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। এই, মুখটা আবার শক্ত করে বেঁধে দে, যা। প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই। আঙ্কেল, ওনারা তো চেষ্টা করছেন। ইনফ্যাক্ট অফিসার তো নিজে বললেন দ্যাট হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। আমি 2 দিন খালি শহরে ছিলাম না, তার মধ্যে এই বিচ্ছিরি ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ, খুবই হঠাৎ করে যেন ব্যাপারগুলো ঘটে গেছে। আচ্ছা জিশান, সারার খারাপ কিছু হয়ে যাবে না তো? আঙ্কেল, আঙ্কেল প্লিজ এরকম কথা বলবেন না আপনি, প্লিজ এরকম কথা বলবেন না। সারা ফিরবে, সারা একদম ঠিকভাবে ফিরবে, ওর কিচ্ছু হবে না। ফিরতে তো ওকে হবেই। আমি ওপর মহলে কথা বলেছি, তো একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে জমিটা নিয়ে যখন এত টেনশন চলছে তখন ও একা বেরোতে গেল কেন? দেখুন আঙ্কেল, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে আর কি হবে? সেটা তুমি এখন বুঝবে না জিশান, যেদিন বাবা হবে সেদিন বুঝবে। আসলে কি জানো, ওরা থেকেই সারা আমার নেওয়াটা। জয়ের সঙ্গে সব সময় ঝগড়া করত, আর জয়ের কাছে চেয়ে তো কিছু পেত না, তাই সমস্ত আবদার আমার কাছে। মেয়েটা তো ভীষণ জেদি। জয়ারটাই পেয়েছে।
সঞ্জয় কিছু মনে করো না, জয়াই ওর মাথাটা খেয়েছে। এনিওয়ে এসব কথা থাক এখন। মেয়েটার কোনো খবর পেলে গো? না, এখনো পর্যন্ত পাইনি, তবে পেয়ে যাব। আমি উপর মহলে কথা বলেছি, ওরা বলেছে যে ওরা চেষ্টা করবে। জয়া পিসি কোথায়? আছে আছে। এনে সঞ্জয়, সঞ্জয় এনে কফি খা। নে এই ছোট না বড় খাও, ভালো হয়েছে, খাও খাও। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, মানে আমি কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখছি। এ কি মেজদা, তুই কখন এলি? কোনো খবর পেলি? না, এখনো পাইনি, তবে ওরা বলেছে যে এরপরে কোনো ফোন এলে ওরা ট্র্যাক করবে। বাই দ্য ওয়ে, জয়া কোথায়? জয়া মানে জয়াকে একটু ডাকো তো, ওকে বলতে হবে যে যদি কোনো ফোন আসে ও যেন হুটহাট করে ধরে না ফেলে। পুলিশকে বলতে হবে, ওরা ট্র্যাক করবে। ভাই আমি ভাবতে পারছি না যে এটা হতে পারে, এটা হওয়া সম্ভব। আমি না বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমিও তো একেবারে বাক্যহারা। আরে বাবা, আমরা বলে এখানে কি হবে বলো? যার বোঝার সেই তো বুঝলো না, তাই না? আরে বাবা, মেয়েটা তো আমাদের বাড়ির মেয়ে, ওকে আমরা জন্মাতে দেখেছি, হাতে করে আদর করেছি, জিন্দার সঙ্গে খেলা করেছে। ভাবতে পারছি না আমি, আজকে ওর এই অবস্থার জন্য কিন্তু একজনই দায়ী, সঞ্জয়। না না, সারাকে কিন্তু আনতেই হবে, যে করেই হোক আনতে হবে। কোনো মা এটা কি করে পারে, মানে কি করে পারলো? দেখুন, আপনারা এইভাবে টেনশন নেবেন না, আপনাদের সবার শরীর খারাপ হয়ে যাবে। সারা ঠিক ফিরবে, ওকে ফিরতেই হবে। আরে কি করে ফিরবে? সব পথ তো বন্ধ করে দিল। বন্ধ করে দিল মানে কি? সঞ্জয়, বলতে খারাপ লাগছে, কিন্তু তোমাকে তো জানাতেই হবে। জানাতে হবে মানে সারার কোনো খারাপ কোনো খবর? কি হয়েছে? সঞ্জয়, থাক থাক থাক, ওকে বলো না, ওকে বলো না। যার উপর এত বিশ্বাস ছিল সেটা করতে পারে? কি বলতে চাইছো বলো তো? সঞ্জয়, আমি জানি না তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, কিন্তু কথাটা তো তোমাকে জানাতেই হবে। কি হয়েছে? আচ্ছা, তোমরা কি লুকাবার চেষ্টা করছো বলো তো? বৌদি, দেখো বৌদি, বলতে যখন হবে তখন বলেই দাও। ভাই আমি জানি তো খারাপ লাগবে, আমি জানি। আরে কি হয়েছে সেটা বলবে তো? আসলে আমি বলছি কাকাই। কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সবাই মিলে আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। সরি টু সে কাকাই, এরা তোমার কাছে কিছু লুকোচ্ছে না, লুকোনোর ভান করছে। দর্শনা, বড্ড বেশি কথা বলছো তুমি। একেবারে সেকেন্ড জয়া বৌদি তৈরি হয়েছে। বৌদিমণি, কি হয়েছে একটু বলবে আমাকে? কাকাই, তুমি যেটা চেয়েছো, তুমি কেন, এই বাড়ির প্রত্যেকটা লোক বহুদিন ধরে যেটা চেয়ে আসছে, যেটার কারণে তোমাকে উত্তেজিত করে বাধ্য করেছে তোমাকে বলতে, সেটাই হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকগুলো যেটা করছে সেটাকে বলে নাটক। তুমি কিন্তু সবাইকে ইনসাল্ট করছো। ইনসাল্ট? ইনসাল্ট ভাবলে ইনসাল্ট? তোরা যে এতদিন ধরে একজনকে সমানে ইনসাল্ট করে গেছিস। দর্শনা, তুমি যে কথাটা বলছিলে সেটা বলো, মানে সারা কোন দুঃসংবাদ?
না কাকাই, তাহলে কাকিন সেই বাড়ি ছেড়ে চলে গেছে। জয়া চলে গেছে? এসব তুমি কি বলছো বৌদিমণি? আর অবাক হচ্ছে